আমি যে সাথে আসলাম আমার জন্য কোনো নসিহত হয় নাই। আল্লাহ নবী দেখলেন ছোট্ট শিশু বাচ্চা, তার দিলের মধ্যে আমার মহব্বত ভালোবাসা ভরপুর আছে। নবী একটু পরীক্ষা করার জন্য হযরত তালহা বিন বারাকে বললেন, তুমি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তুমি আমল করতে চাও? তাহলে একটা আমল দেই, কঠিন একটা আমল। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলছেন, যাও তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার আব্বাকে বেশি ভালোবাসো, ওটা আমি একটু প্রমাণ করি, তারপরে তোমাকে আমল দিব। বলছেন, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ বলেন? দিল দিয়ে শুনবেন। ছোট্ট সাহাবীর দিলে নবীর প্রতি ভালোবাসা ছিল, আমার আপনার দিলে নবীর প্রতি ভালোবাসা নাই। তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য আমাকে কি আমলটা করতে হবে বলেন। আল্লাহর নবী বলছেন, যাও তোমার আব্বা দাঁড়ায় আছে, তুমি তরবারি নিয়ে তোমার আব্বার কাল্লাটা কাইটা আমার সামনে নিয়ে আসো। নবী পরীক্ষা করার জন্য বলছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, যখন নবী বলছেন, তালহা ছোট্ট বাচ্চা, 7-8 বছর বয়স, ছোট্ট বাচ্চাকে নবী যখন এটা বলছেন, টান দেয়া তরবারি নিয়ে দৌড় দিয়েছেন বাবার কাল্লা কাইটা নবীর সামনে নিয়ে আসে, নবীর ভালোবাসা প্রমাণ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, সেটা প্রমাণ দেওয়ার জন্য দৌড় দিয়েছেন তরবারি নিয়ে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দৌড়ে নিয়ে আসো, ওকে দৌড়ে নিয়ে আসো। ওর বাবার কাল্লা কাটার জন্য আমি জমিনে আসি নাই, আমি তো বাবা সন্তান সম্পর্ক ছিন্নকারী যারা, ওদের সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসছি। বাবার কাল্লা কাটা উদ্দেশ্য না, আমার একটু পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। দৌড়ে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার পরীক্ষা তুমি পাস, তুমি আমাকে ভালোবাসো, যাও, তুমি ছোট্ট মানুষ, তুমি আমাকে ভালোবাসো, যাও, আর কোনো আমল করতে হবে না। তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু হাদিসের কিতাব প্রমাণ করে এই একটা আমলই জীবনে করছেন। উনি বাড়িতে চলে গেছেন, কিছুদিন পরে খুব অসুস্থ হয়ে গেছেন। নবীর কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট একজন সাহাবী যে ছিল, সাহাবীরা খুব অসুস্থ, মৃত্যুশয্যা। আল্লাহ নবী সাহাবীদের কাফেলা নিয়ে তার বাড়িতে গেছেন তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহুর ইয়াজাতুল মারিজ করার জন্য, অসুস্থ রোগী দেখার জন্য। আর আমি আর আপনি মুসলমান, আমার পাশে কোনো মুসলমান, আমার কোনো ভাই যদি অসুস্থ হয়ে কাতরা, চোখের এক নজর দেখার জন্য আমরা যাই না। কি বলেন, যাই? ইয়াজাতুল মারিজ আমরা করি? নবী গেছেন কাফেলা নিয়ে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবী দেখছেন যায় অবস্থা খুব খারাপ, শিশু সাহাবী, মনে হয় তার সময় আর বেশি বাকি নাই। নবী তার বাবাকে আস্তে করে বলছেন, বাবা, তোমার সন্তান মনে হয় আর বেশি দিন টিকবে না, তোমার সন্তানটা আমাকে অনেক ভালোবাসে, ওর দিলের মধ্যে আমি নবীর প্রতি ভালোবাসা আছে, আমিও ওকে ভালোবাসি। তোমার সন্তানটা যদি মারা যায় আমাকে সংবাদ জানাইবা, আমি নবী আসব, এসে তোমার এই সন্তানের জানাজার নামাজ পড়াবো, আর আমি তোমার সন্তানের লাশটা কবরে রাখবো, তুমি আমাকে জানাবা। তালহা বিন বারাকে বইলা নবী চলে আসছেন, কিন্তু নবীকে ভালোবাসে ছোট্ট সাহাবী তালহা। সে নবী চলে আসার পরে তার বাবার হাতটা ধরছে মুঠি দিয়ে ধরে বলতেছে, বাবা, তোমার কাছে একটা ওসিয়ত, আমি যদি রাত্রে মারা যাই আমার নবীকে সংবাদ দিবা না, আমি যদি রাত্রে মারা যাই নবীকে সংবাদ দিবা না, রাত্রি দাফন করে দিবা, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে নবীকে সংবাদ দিবা। আল্লাহ তাআলা ওই তালহা বিন বারা মারা গেছে রাত্রের বেলা, বাবাকে ওসিয়ত করে সে রাত্রে মারা গেছে, আর বাবা তার আত্মীয় স্বজন নিয়ে রাত্রে তাকে দাফন করে দিছে, নবীকে সংবাদ জানাই নাই। পরের দিন নবী সংবাদ পাইছেন, নবী সংবাদ পেয়ে গেছেন তালহা বিন বারার বাড়িতে, যে খুব রাগ করছেন, কিরে বারা, তোমার সন্তান মারা গেল, আমি না তোমাকে বলে গেলাম আমাকে জানাইবা, জানাইলা না কেন? সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু সন্তান হারা বাবা, চোখ দিয়ে পানি বের হইতে শুরু করছে, বাবা কান্না শুরু করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি আমার সন্তানকে যেরকম ভালোবাসেন, আমার ছোট্ট বাচ্চাটা আপনাকে এত ভালোবাসে, সে আপনি যাওয়ার পরে আমাকে ওসিয়ত করছিল রাত্রে যদি মারা যায় আপনাকে সংবাদ না দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, কারণ কি, কেন বলছে এটা?
বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চাও চিন্তা করত রাত্রে যদি মারা যায় আর রাত্রে যদি নবীকে সংবাদ দাও, নবী যদি মদিনা থেকে আসতে শুরু করে তাহলে পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমার বাড়িতে আসতে হবে। আর নবীর শত্রুর তো অভাব নাই, রাত্রে যদি নবী আমার বাড়িতে আসতে থাকে আর কোন কাফির যদি সুযোগ পায় নবীর উপর আক্রমণ করে, ময়দানে মাশরে আল্লাহর সামনে আমি লজ্জিত হব, আল্লাহর সামনে আমি ওই জবাবদিহিতা করতে পারব। وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে পবিত্রতা হাসিল করার উদ্দেশ্য নিয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান মসজিদে আমাদেরকে আসার বসার হেদায়েতের আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক এনায়েত করছেন। এজন্য সকলের দিল থেকে মালিকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কায়নাতের মধ্যে প্রতিটা গড়ে প্রতিটা জায়গা হেদায়েতের আলো প্রজ্বলিত করার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মহব্বত ভালোবাসার মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 1500 বছর আগে পাঠিয়েছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জগতে আগমন করছিলেন তখন মানুষগুলি হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট ছিল। ওই হাইওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট মানুষগুলিকে উৎকৃষ্ট মানুষে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সবচেয়ে পেয়ারা সবচেয়ে মাহবুব আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। দ্বীনে হক এটা সঠিক ধর্ম, এই সঠিক ধর্ম এই দুনিয়াতে প্রচার প্রসার করার জন্য, অন্ধকারকে দূরীভূত করবার জন্য, অন্ধকার দূর করে কোরআনের আলোর দ্বারা জমিনকে আলোকিত করবার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে পেয়ারা মাহবুব
যিনি ওনাকে দুনিয়াতে প্রেরণ করছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য রাস্তা তরিকা একটা। আমার আপনার নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, নবীর আদর্শে আদর্শবান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার এই ছোট্ট জীবনটাকেও আলোকিত করে দেবে, হেদায়েতের আলোর দ্বারা আলোকিত করে দেবে। আর যদি নবীর আদর্শ ছাড়া জিন্দেগি হয়, তাহলে গুমরাহি চলে আসবে। আর গুমরাহি হলো অন্ধকার। যার ভিতরে গুমরাহি চলে আসে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে মঞ্জুর হয় না। এজন্য নিজের জীবন থেকে গুমরাহি দূর করবার জন্য সিরাতের আদর্শ বাস্তবায়ন করা, সিরাতুন নবী গ্রহণ করা, আমার আপনার নবীর জীবনের প্রতিটা কাজ, প্রতিটা কর্ম মহব্বতের সহিত বাস্তবায়ন করবার জন্য জান প্রাণ চেষ্টা করে। যারা নবীর দুশমন, তারা পুরা কায়নাতের দুশমন, আল্লাহর আসমান ও জমিনের দুশমন, সমস্ত মাখলুকাতের দুশমন। যারা নবীকে ভালোবাসে, তারা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে, এটা 100%। যাদের কলবে আল্লাহ নবীর ভালোবাসা নাই, তারা কোনোদিন মালিকের ভালোবাসা অর্জন করতে পারবে। এজন্য মালিকের ভালোবাসা অর্জন করা হলো আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য। আমি আর আপনি নামাজ পড়ি, নামাজ পড়ার পিছনে উদ্দেশ্য হলো মালিকের ভালোবাসা অর্জন করা। আমি আর আপনি দান খয়রাত করি, ভালো কাজ করি, পুণ্যের কাজ করি, নেক কাজ করি, সমস্ত কাজের পিছনে উদ্দেশ্য হলো মালিকের ভালোবাসা অর্জন করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি, তাহলে সেটা কাজ হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ফায়দা হাসিল করা যাবে না। এজন্য আমার আপনার জীবনের মূল উদ্দেশ্য যেটা, ওটা বাস্তবায়ন করার জন্য আগে মূল টার্গেট ঠিক করা, যে আমি কেন আসলাম, কেন পাঠালেন, আমি ছিলাম না, কোন জায়গা থেকে আল্লাহ পাঠালেন, কেন পাঠালেন, আমাকে পাঠাবার উদ্দেশ্য। খেল তামাশা করে দুনিয়ার হায়াতটা শেষ করে দিব, হায়াতটা শেষ হয়ে যাবে, আমার হায়াত শেষ, আমি বেঁচে গেলাম, আমি মুক্তি লাভ করলাম। অনেকে অনেক কষ্টের সময় বলে, এত কষ্টের চাইতে যদি মারা যাইতাম ভালো হতো। মারা গেলে কি ভালো হবে? আমার আপনার জীবনে নেক আমল যদি না থাকে, পাথেও না থাকে, মারা গেলাম না দরা দিলাম। এখন তো চলতে ফিরতে পারতেছি, কোনো কষ্ট চলে আসলে নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী দৌড়ায় জাপায় পড়েও পড়ে আমার কষ্ট দূর করার জন্য। আর পরে যে আমার জীবন যেটা শুরু হবে মরার পরে, মারা যাওয়ার পরে যেই জীবন শুরু হবে, ওখানে কষ্ট করব। আমার আপনার কষ্ট লাঘব করার একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো রাস্তা আর কেউ বলে। তাহলে ওই যে জায়গা আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না, আমার কোনো আত্মীয় স্বজন, আমার কোনো প্রতিবেশী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, কেউ আমাকে কোনো সাহায্য করতে পারবে না। একমাত্র আমার সাহায্যকারী স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ। আল্লাহ কি আমাকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই হায়াতটা দান করছেন? দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কষ্ট দেওয়ার জন্য, লাঞ্ছনা বঞ্চনা দেওয়ার জন্য না। আল্লাহ তো আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছে, শ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য। দুনিয়ার হায়াত, ক্ষুদ্র হায়াত দান করছেন কেন? এই হায়াতের উপর আমি আর আপনি যদি পরিচর্যা করি, হায়াতের সময় যদি কাজে লাগাই, তাহলে আমি আর আপনি দামি মানুষ হব। শুধুমাত্র দামি মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠান। আজকে আমরা সেটা বুঝি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত মহব্বত আর ভালোবাসে, সেটা কল্পনা করা যায় না। কোনো বান্দা যদি গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে সে যদি একেবারে খারাপ পথে চলে যায়, আল্লাহ তাআলা সদা সর্বদা বান্দাকে ডাকেন, আসো বান্দা আমার দিকে চলে আসো। কোথায় যাও? তুমি আমার নাফরমানি করে, অবদ্ধতা করে আমার রাস্তা থেকে দূরে সরে যাইতেছ। তুমি ভাবতেছ সফলতার রাস্তা আছো না, তোমার ওই রাস্তা তোমার জাহান্নামের রাস্তা, তোমার ধ্বংসের রাস্তা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেন বারবার, আসো বান্দা আমার দিকে ফিরে আসো।
ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা কোথায় যাও? নাফরমানি করতে করতে জমিনের ওই সীমানার ও প্রান্তে চলে যাবা? এই পুরা জমিন পুরা কায়নাতের মালিক তো আমি আল্লাহ। নাফরমানি করতে করতে কবরে যাইবা? এই কবরে যাইলেও তো আমার সাথে সাক্ষাৎ হবে তোমার। আমার আপনার বাঁচার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা। এই জন্য আমার আপনার উচিত মালিক কেন হায়াতটা দান করে? মালিক হায়াত দান করছেন সিরাতুন নবী বাস্তবায়ন করে আমার আপনার জীবনটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য, সফলতা অর্জন করবার জন্য, মালিকের সন্তুষ্টি অর্জন করবার জন্য, মালিকের ভালোবাসা অর্জন করবার জন্য। আমি আর আপনি ক্ষুদ্র হায়াতে কষ্ট করি, সুখে থাকি, দুঃখে থাকি, খাবার ভালো খাই, মন্দ খাই, ভালো পোশাক পরি, খাবার পোশাক পরি, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলাকে যদি অর্জন করতে পারি, আমি ছিঁড়া কাপড় পরিধান করে দুনিয়ার হায়াত অতিবাহিত করলাম, আমি যদি আল্লাহকে অর্জন করে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আমার কবর থেকে এমন শান্তির ফয়সালা করবেন, একজন কোটিপতি সে নাফরমানির পথে আছে, সে ওইটা অর্জন করতে পারবে। এজন্য আমাকে আপনাকে সিরাতুন নবী বাস্তবায়ন করে নিজের জীবনে আল্লাহকে অর্জন করার জন্য আল্লাহ হায়াতটা দান করেছেন। সাহাবায়ে কেরাম তো নবীর জন্য দেওয়ানা, পাগল পারা ছিল। খাবার খাইলে খাইছেন, না খাইলে না খাইছেন। আসহাবে সুফফার সদস্য ছিলেন 70-এর উপরে। নবীর জামানা, কাপড় নাই, পোশাক নাই, পরিধান করার কাপড় নাই, খাবার নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসের কিতাব খুললেই পাওয়া যায় আবু হুরায়রা রিওয়ায়াত। এত জলিল কদর সাহাবী আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবে সুফফার একজন অন্যতম সদস্য ছিলেন। তাদের পোশাক ছিল না, খাবার ছিল না, ভালো কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু তারা প্রত্যেকেই ছিলেন আল্লাহওয়ালা, আল্লাহর পেয়ারা ছিল। কেন? হযরত আবু হুরায়রা নবীর সামনে বসে থাকতেন। মুসলমান হওয়ার পর থেকে নবীর কাছ থেকে দূরে যায় নাই, খাবার রিজিক তালাশ করার জন্য কোনোদিন বের হয় নাই। আবু হুরায়রা বলতো, নবী নতুন একটা হাদিস বলবেন, শরীয়তের একটা বিধান আসবে, আর আমি ওই মজলিসে থাকবো না, এটা হতে পারে না। আবু হুরায়রা নবীর কাছ থেকে দূরে যাইতেন না, নিজের রিজিকের তালাশ করতেন না, কাজকর্ম সব বন্ধ করে দিয়েছেন আবু হুরায়রা। এজন্য আবু হুরায়রা মাঝে মধ্যে পেটে ক্ষুধার জ্বালা মাটিতে পড়ে থাকতেন। আর আহলে আরবদের তখন একটা প্রথা ছিল, মিরকি বেরাম, খিচুড়ি হয়। তারা ওই অচেতন বেহুশ হয়ে পড়ে থাকলে মনে করতো মিরকি বেরাম। মিরকি বেরাম হলে তার লাথি দিত। আহলে আরবদের কথা ছিল যে লাথি দিলে মিরকি বেরাম ভালো হয়ে যায়। হযরত আবু হুরায়রাকে পাগল মনে করে লাথি দিত। আর আবু হুরায়রা বলতেন, আরে আমি পাগল না, আমি পাগল না, আমার মিরকি বেরাম হয় নাই। আজকে কতদিন যাবত পেটে খাবার দেই না সেটা আমি জানি না, আমি পেটের খাবারের যন্ত্রণা, অসহায় অবস্থা, ক্ষুধার যন্ত্রণা পড়ে আছি, তোমরা মনে করতেছো আমি পাগল। আবু হুরায়রা যায় নাই নবীর দরবার থেকে, বসে থাকতেন নবীর সামনে। কেন? ইসলামকে বক্ষে ধারণ করবার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তারা আল্লাহকে পাওয়ার জন্য এত দেওয়ানা ছিলেন, পাগল পারা ছিলেন। আর আমি আর আপনি দুনিয়া পাওয়ার জন্য দেওয়ানা আর পাগল পাগল। আজকে আমার আপনার জীবনে সিরাতুন নবী নাই। সিরাতুন নবী না থাকার জন্য, না থাকার কারণে গত সপ্তাহ বলছিলাম, আমরা মুসলমান দাবি করি, আসলে হাকিকি আমরা মুসলমান এখনো হতে পারি না। মুসলমানের খাসলত নাই আমাদের, নবীর আদর্শ নাই। নবী তো ছিলেন সবচেয়ে সুন্দর আদর্শওয়ালা একজন মানুষ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীর কাছে মানুষ আসতো একেবারে নবীর শত্রু, পরম শত্রু, নবীকে ধ্বংস করত। নবীর কাছে আসতো, এসে নবীর চেহারা মোবারক দেখে আর নবীর জবানের সুন্দর কথা শুনে মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে আমি আর আপনি মুসলমান, আমার আপনার জবানের কথার কারণে আমার আরেক ভাই মসজিদ ছাড়তে বাধ্য হয়,
অনেক সময় ছেড়ে দেয় না? মসজিদে এক মুসল্লি আর এক মুসল্লির সাথে কথার কাটাকাটি হয়, হিংসা বিদ্বেষ এমন হয়, তখন আর ওই মুসল্লি অপারক, সে যদি মজলুম হয় তখন চিন্তা করে আরে মসজিদে নামাজ পড়বো না, অন্য মসজিদে। আজকে তো আমার আপনার খাসলত এমন হয়ে গেছে। তাহলে আমরা কি মুসলমান? আমরা পরিপূর্ণ মুসলমানের যে গুণ, মুসলমানের যে সিফত যেটা থাকার কথা ছিল, আমার আপনার জীবনে ওটা বাস্তবায়িত নাই। এই জন্য সমাজের মধ্যে শান্তি নাই, অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ। আজকে আমার আপনার সমাজে শান্তি যদি আমরা কামনা করি, তাহলে সিরাতুন নবী বাস্তবায়ন করে খাঁটি মুসলমান হওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই। ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার অনুকরণ করব, ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করে আমার আপনার জীবনে শান্তির কামনা যদি করি, সেটা কামনা করব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই জমিনে শান্তির ফয়সালা করবেন। এই জন্য আজকে সিরাতুন নবী, নবীর জীবন আদর্শ আমার আপনার জীবনে বাস্তবায়ন করবার জন্য আমি ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার প্রতিটা কাজ খুব হিসাব করে করা। জামা পরিধান করব, নবীর সুন্নত, নবীর সিরাত বাস্তবায়ন করা। গড়ি পরব, এটার মধ্যে আদর্শ আছে। আমি লুঙ্গি পরিধান করব, নবী লুঙ্গি কিভাবে পরিধান করতেন ওইটাও সুন্নত। নবীর লুঙ্গি পরার সামনের দিকে ঝুঁকে থাকতো, পিছনের দিকে একটু উপরে উঠে থাকতো, এটা নবীর সুন্নত। নবী এভাবে লুঙ্গি পরিধান করতেন। নবী কোনোদিন পায়জামা ছিল আর পরে নাই, লুঙ্গি পরতেন। ওই সময় সেলাই ছাড়া লুঙ্গি ছিল, সেলাই করা লুঙ্গি না। তাহলে লুঙ্গি পরিধান আমরা প্রতিদিন করি। এই কাজটুকুর মধ্যেও আমার আপনার নবীর সুন্নত যদি বাস্তবায়ন করা যায়, নবী বলছেন আমার কিয়ামতের আগ মুহূর্তে কোনো উম্মত একটা সুন্নতকেও যদি বাস্তবায়ন করে, ময়দানে মাশরে আমি নবী তাকে শাফায়াত করে আমার সাথে জান্নাতে নিয়ে যাবে। তাহলে লুঙ্গি কি প্রতিদিন পরিধান করতে হয় না? গেঞ্জি পরিধান করতে হয় না? তাহলে এই সুন্নতগুলিও তো আমার আপনার জীবনে বাস্তবায়ন করা যায়। ইসলাম বাস্তবায়ন করা খুব কঠিন না, খুব সহজ। নবীর সিরাত মানা খুব সহজ। আজকে আমার আপনার জীবনে হয়ে ওঠে না, কারণ কি? আমার আপনার কলবের মধ্যে নবীর প্রতি ভালোবাসা নাই। যেই পরিমাণে দুনিয়ার প্রতি ভালোবাসা আছে, আমার আপনার কলব নবীর ভালোবাসা শূন্য। এজন্য শাতিমে রাসূল মাঝে মধ্যেই নবীর শানে বেয়াদবি করবার সাহস পা। অনেক সময় নবীকে গালিগালাজ করে, নবীর চরিত্র মাধুর্যতা নিয়ে কটূক্তি করে, এটা সাহস পা। আর যদি আমাদের সকলের কলবের মধ্যে সাহাবায়ে কেরামের মতো নবীর ভালোবাসা বদ্ধমূল থাকতো, পুরাপুরি জিন্দা থাকতো, তাহলে কোন শাতিমে রাসূল বাংলার জমিনে না, কোথাও না আমার নবীকে না কটূক্তি করবে, সাথে সাথে ধরে ওকে জীবন্ত কবর দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আজকে আমরা কই নবীকে গালিগালাজ করে, নবীর চরিত্র মাধুর্যতা নিয়ে কটূক্তি করে আমরা চুপচাপ মুসলমান বসে ময়দানে মাশরে নবীর শাফায়াত পাবো আশা করা যায় না। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণে ভালোবাসতেন, নবীর ভালোবাসা কি পরিমাণে ছিল, হাদিসের কিতাবের মধ্যে আছে। ছোট্ট সাহাবী হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু। তালহা বিন বারা, তালহা ছোট বাচ্চা, তার বাবার নাম ছিল বারা রাদিয়াল্লাহু আনহু। নবীর মজলিসে একদিন বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে নবীর মজলিসে আলোচনা, দ্বীনি আলোচনা শোনানোর জন্য। অনেক সময় সভা হয়, আমরা ছোট বাচ্চা নিজের সন্তান বা নাতি নিয়ে যাই না? হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু বাবার সাথে গেছেন নবীর মজলিসে, মসজিদে নববীতে নবীর মজলিসে গেছেন। নবী সাহাবায়ে কেরামকে সুন্দর নসিহত করছেন। নসিহত করে যখন মজলিস শেষ, সাহাবায়ে কেরাম চলে যাইতেছেন, ছোট্ট বাচ্চা বাবার সাথে একটু সামনে যায় বলতেছে, বাবা তোমরা তো বড় সাহাবী, আমি তো ছোট্ট সাহাবী, তোমাদের জন্য আল্লাহ নবী নসিহত করলেন, ছোট্ট সাহাবীর জন্য তো কোনো নসিহত করে নাই। তাহলে আমাকে একটু তুমি দাঁড়াও, আমাকে একটু নবীর কাছে যাইতে দাও, আমি নবীর কাছে যায়া তোমাদের আমল তো তোমরা বড়, তোমরা আমল করবা, আমি ছোট্ট, আমি কি আমল করব, এটা নবীর কাছে একটু জিজ্ঞাসা করে আস। বাবা বারা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন, আর হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় গেছেন, যে আল্লাহর নবীর কাছে গেছেন, যে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বড়দের জন্য নসিহত করলেন, আমি যে সাথে আসলাম আমার জন্য কোনো নসিহত হয় নাই,
আল্লাহ নবী দেখলেন ছোট্ট শিশু বাচ্চা, তার দিলের মধ্যে আমার মহব্বত ভালোবাসা ভরপুর আছে। নবী একটু পরীক্ষা করার জন্য হযরত তালহা বিন বারাকে বললেন, তুমি আমাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। তুমি আমল করতে চাও? তাহলে একটা আমল দেই, কঠিন একটা আমল। আল্লাহ নবী পরীক্ষা করার জন্য বলছেন, যাও, তুমি আমাকে বেশি ভালোবাসো না তোমার আব্বাকে বেশি ভালোবাসো, ওটা আমি একটু প্রমাণ করি, তারপরে তোমাকে আমল দিব। বলছেন, কি করতে হবে ইয়া রাসূলুল্লাহ? বলেন। দিল দিয়ে শুনবেন। ছোট্ট সাহাবীর দিলে নবীর প্রতি ভালোবাসা ছিল, আমার আপনার দিলে নবীর প্রতি ভালোবাসা নাই। তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসা প্রকাশ করার জন্য আমাকে কি আমলটা করতে হবে বলেন। আল্লাহর নবী বলছেন, যাও, তোমার আব্বা দাঁড়ায় আছে, তুমি তরবারি নিয়ে তোমার আব্বার কাল্লাটা কাইটা আমার সামনে নিয়ে আসো। নবী পরীক্ষা করার জন্য বলছেন। হাদিসের কিতাবের মধ্যে আছে, যখন নবী বলছেন, তালহা ছোট্ট বাচ্চা, 7-8 বছর বয়স, ছোট্ট বাচ্চাকে নবী যখন এটা বলছেন, টান দেয়া তরবারি নিয়ে দৌড় দিয়েছেন বাবার কাল্লা কাইটা নবীর সামনে নিয়ে আসে, নবীর ভালোবাসা প্রমাণ করবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, সেটা প্রমাণ দেওয়ার জন্য দৌড় দিয়েছেন তরবারি নিয়ে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, দৌড়ে নিয়ে আসো, ওকে দৌড়ে নিয়ে আসো। ওর বাবার কাল্লা কাটার জন্য আমি জমিনে আসি নাই, আমি তো বাবা সন্তান সম্পর্ক ছিন্নকারী যারা, ওদের সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়ার জন্য আমি নবী দুনিয়াতে আসছি। বাবার কাল্লা কাটা উদ্দেশ্য না, আমার একটু পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। দৌড়ে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন, তোমার পরীক্ষা তুমি পাস, তুমি আমাকে ভালোবাসো, যাও, তুমি ছোট্ট মানুষ, তুমি আমাকে ভালোবাসো, যাও, আর কোনো আমল করতে হবে না। তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহু হাদিসের কিতাব প্রমাণ করে এই একটা আমলই জীবনে করছেন। উনি বাড়িতে চলে গেছেন, কিছুদিন পরে খুব অসুস্থ হয়ে গেছে। নবীর কাছে খবর আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট একজন সাহাবী যে ছিল, সাহাবীরা খুব অসুস্থ, মৃত্যুশয্যা। আল্লাহ নবী সাহাবীদের কাফেলা নিয়ে তার বাড়িতে গেছেন, তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহুর ইয়াজাতুল মারিজ করার জন্য, অসুস্থ রোগী দেখার জন্য। আর আমি আর আপনি মুসলমান, আমার পাশে কোনো মুসলমান, আমার কোনো ভাই যদি অসুস্থ হয়ে কাতরা, চোখের এক নজর দেখার জন্য আমরা যাই না। কি বলেন, যাই? ইয়াজাতুল মারিজ আমরা করি? নবী গেছেন কাফেলা নিয়ে তালহা বিন বারা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবী দেখছেন যায় অবস্থা খুব খারাপ, শিশু সাহাবী, মনে হয় তার সময় আর বেশি বাকি নাই। নবী তার বাবাকে আস্তে করে বলছেন, বাবা, তোমার সন্তান মনে হয় আর বেশি দিন টিকবে না, তোমার সন্তানটা আমাকে অনেক ভালোবাসে, ওর দিলের মধ্যে আমি নবীর প্রতি ভালোবাসা আছে, আমিও ওকে ভালোবাসি। তোমার সন্তানটা যদি মারা যা, আমাকে সংবাদ জানাইবা, আমি নবী আসব, এসে তোমার এই সন্তানের জানাজার নামাজ পড়াবো, আর আমি তোমার সন্তানের লাশটা কবরে রাখবো, তুমি আমাকে জানাবা। তালহা বিন বারাকে বইলা নবী চলে আসছেন, কিন্তু নবীকে ভালোবাসে ছোট্ট সাহাবী তালহা। সে নবী চলে আসার পরে তার বাবার হাতটা ধরছে মুঠি দিয়ে ধরে বলতেছে, বাবা, তোমার কাছে একটা ওসিয়ত, আমি যদি রাত্রে মারা যাই, আমার নবীকে সংবাদ দিবা না। আমি যদি রাত্রে মারা যাই, নবীকে সংবাদ দিবা না, রাত্রি দাফন করে দিবা। আর যদি দিনের বেলা মারা যায়, তাহলে নবীকে সংবাদ দিবা। আল্লাহ তাআলা ওই তালহা বিন বারা মারা গেছে রাত্রের বেলা, বাবাকে ওসিয়ত করে সে রাত্রে মারা গেছে, আর বাবা তার আত্মীয় স্বজন নিয়ে রাত্রে তাকে দাফন করে দিছে, নবীকে সংবাদ জানাই নাই। পরের দিন নবী সংবাদ পাইছে, নবী সংবাদ পেয়ে গেছেন তালহা বিন বারার বাড়িতে, যা খুব রাগ করছেন, কিরে বারা, তোমার সন্তান মারা গেল, আমি না তোমাকে বলে গেলাম আমাকে জানাইবা, জানাইলা না কেন? সাহাবী বারা রাদিয়াল্লাহু আনহু সন্তান হারা বাবা, চোখ দিয়ে পানি বের হইতে শুরু করছে, বাবা কান্না শুরু করছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি আমার সন্তানকে যেরকম ভালোবাসেন, আমার ছোট্ট বাচ্চাটা আপনাকে এত ভালোবাসে, সে আপনি যাওয়ার পরে আমাকে ওসিয়ত করছিল রাত্রে যদি মারা যায় আপনাকে সংবাদ না দেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলছেন, কারণ কি, কেন বলছে এটা?
ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চাও চিন্তা করত রাত্রে যদি মারা যায় আর রাত্রে যদি নবীকে সংবাদ দাও, নবী যদি মদিনা থেকে আসতে শুরু করে তাহলে পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমার বাড়িতে আসতে হবে। আর নবীর শত্রুর তো অভাব নাই, রাত্রে যদি নবী আমার বাড়িতে আসতে থাকে আর কোনো কাফের যদি সুযোগ পায় নবীর উপর আক্রমণ করে, ময়দানে মাহশরে আল্লাহর সামনে আমি লজ্জিত হব, আল্লাহর সামনে আমি ওই জবাবদিহিতা করতে পারব। এজন্য আমার সন্তানটা ওসিয়ত করে গেছে রাত্রে মারা গেলে আপনাকে সংবাদ না দেওয়ার জন্য। হাদিসের কিতাবগুলি প্রমাণ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট শিশু বাচ্চার এই কথাটা শুনে নবী আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবী কান্না শুরু করে দিয়েছেন যে ছোট্ট বাচ্চা তার দিলের মধ্যে আমি নবীর প্রতি এত ভালোবাসা। আজকে আমার আপনার দিলে এরকম ভালোবাসা আছে? যে ছোট্ট বাচ্চার কথা শুনাইলাম, ছোট্ট বাচ্চা নবীকে ভালোবাসতো, নবীর প্রতি ভালোবাসা ছিল। আজকে আমার আপনার কলবের মধ্যে আমার আপনার নবীর প্রতি এরকম ভালোবাসা না। আমার আপনার সন্তানকে ছোটবেলা আমার আপনার নবীর নামটা শিখাবো, নবীর মহাব্বত আমার ছোট্ট বাচ্চার কলবের মধ্যে ঢুকাবো, এমন ফিকিরমান বাবা পাওয়াও তো অবাক। আজকে তো দুনিয়া আমরা শিখাই, আমার সন্তানের কলবের মধ্যে নবীর মহাব্বত ঢুকানোর ফিকির করি না, আমার কলবের মধ্যে নাই। সাহাবী, মহিলা সাহাবী, হাদিসের কিতাবের মধ্যে আছে, মহিলা সাহাবী রাসূল যুদ্ধের কাফেলা নিয়ে যাইতেছেন, মদিনা থেকে রওনা করবেন যুদ্ধের দিকে, আর মহিলা ছোট্ট বাচ্চা কুলে নিয়ে দাঁড়ায়। আল্লাহ রাসূল যখন যাবে ছোট্ট বাচ্চাকে নবীর সাথে দিয়ে দিবে, নবীকে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট বাচ্চা, আমার স্বামী তো আগের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমি তো মহিলা মানুষ, আমার যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, আমি যুদ্ধে যেতে পারবো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই সম্বলটুকু আছে, আমার ছোট্ট বাচ্চা, আমার বাচ্চাটুকু আপনি যুদ্ধের ময়দানের জন্য আপনি কবুল করেন। আল্লাহ রাসূল বলছেন, তোমার ছোট্ট বাচ্চাকে আমি গ্রহণ করে আমার কি লাভ? ছোট্ট বাচ্চা কি করতে পারবে যুদ্ধের ময়দানে? মহিলা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চা তরবারি ধরতে পারবে না, কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে না, আমার ছোট্ট বাচ্চাকে আপনার হাতে উৎসর্গ করতে চাই, এই জন্য আমার বাচ্চাটা আপনার সাথে সাথে থাকবে, আমার বাচ্চাটার দিলের মধ্যে আপনার মহব্বত ভালোবাসা ঢুকানোর জন্য আমি সর্বাত্মক তালিম দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট বাচ্চারা আপনার পাশে থাকবে, যখনই কোনো কাফের আক্রমণ করবে তখন আমার বাচ্চাটাকে তরবারির সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে, আমার বাচ্চাটাকে আপনার শরীর মুবারক হিফাজতের জন্য ঢাল হিসাবে ব্যবহার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিলা ছোট্ট বাচ্চা উৎসর্গ করে নবীর ভালোবাসা প্রকাশ করছেন। কিন্তু আমি আর আপনি আজকে আমার আপনার ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, কোন জীবনে আমার আপনার নবীর জীবন আদর্শ বাস্তবায়ন নাই, নবীর সিরাত নাই, নবীর সুন্নাত নাই। নবীর সুন্নাত আর আদর্শ না থাকার কারণে আমরা মুসলমান, কিন্তু ওই মুসলমানিত্ব দিয়ে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা সম্ভব। এজন্য আমার আপনার দিলের মধ্যে ভালোবাসা প্রবেশ করাতে হবে কার? আল্লাহর নবী। এজন্য আমি যে হাদিস বলতেছিলাম, কয়েকটা আমলের কথা বলতেছিলাম, আমি আর আপনি সুন্নতের উপর আমল তখন করতে পারবো যখন আমার আপনার দিলের মধ্যে থাকবে আল্লাহর নবীর প্রতি অগাধ ভালোবাসা, নবীর প্রতি মহব্বত থাকবে, তখন সুন্নত আঁকড়ে ধরা, সুন্নতের উপর আমল করা, সুন্নত বিহীন জিন্দেগি আমার আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে। আজকে সুন্নত তো দূরের কথা, নবীর সবচেয়ে বড় আদর্শ 5 ওয়াক্ত নামাজ। আমি বারবার প্রতিদিন বলি, কেন এটা? আল্লাহর নবী বলছেন নামাজের কথা বারবার বলো। আজকে আমরা বারবার তালিম হওয়ার পরেও, শোনার পরেও, মুজাকারা হওয়ার পরেও অনেক মুসলমান এমন আছে যে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করে না। তাহলে আমরা কিসের মুসলমান? আমার ঈমান তো দুর্বল, আমার ঈমান নষ্ট, আমার ঈমান পরিপূর্ণ না। আল্লাহর নবীর আদর্শে আদর্শবান মুসলমান যদি হতাম, মসজিদে আজানের আওয়াজ শোনার পরে আমার আপনার জন্য দুনিয়া অন্ধকার হয়ে যেত, দৌড়টা মসজিদে আসতাম। কিন্তু আজকে দুনিয়াকে এমন প্রাধান্য দেই যে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আমি আর আপনি দৌড়ায় মসজিদে আসতে পারি না। তাহলে সে মারা যাবে এমন হালতে, হাসরের ময়দানে এমন হালতে উঠবে, আল্লাহ তাআলা তাকে খুব আসানের সহিত সহজভাবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবেন।
তাহলে দুইটা বলছিলাম। তৃতীয় নাম্বার আল্লাহ নবী বলছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এক নাম্বার পরস্পরের সালামের আদান প্রদান করা, দুই নাম্বার ক্ষুধার্তকে খাবার দেওয়া, তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা না, বাইরের সম্পর্ক ছিন্নকারী না, বাইরের সম্পর্ক বজায়কারী হওয়া, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্নকারী না। আমি তো কসম করে বলতে পারি আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি আল্লাহর জান্নাত পাবে না, জাহান্নাম তার জন্য অবধারিত হয়েছে। এজন্য সম্পর্ক ছিন্ন করা খুব কঠিন জিনিস, অনেক বড় অন্যায়। আজকে তো এমন সন্তানও আছে নিজের বাবার সাথে সম্পর্ক ছিন্ন, নিজের মার সাথে সম্পর্ক ছিন্ন, শুধু দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য নিজের বাবার সাথে অন্যায় আচরণ করতেও সন্তান দ্বিধা করে না, বাবার সাথে সম্পর্ক নষ্ট করতেও দ্বিধা করে না, মার সাথে অন্যায় আচরণ করে। কিসের জন্য? এটা দুনিয়ার কারণে, দুনিয়ার মহাব্বতের কারণে। এজন্য সম্পর্ক ছিন্নকারী হওয়া গুনাহে কবিরার মধ্যে বড় গুনাহে কবিরা। সম্পর্ক আমরা ছিন্নকারী হব না। যদি সম্পর্ক ছিন্নকারী হই আমার নামাজ কবুল হবে না, আমার নামাজ কবুল হবে না, আমার জিকির আজকার কবুল হবে না, আমার হজ কবুল হবে না, আমার দান খয়রাত কবুল হবে না, আমার কোনো ইবাদত কবুল হবে না। সম্পর্ক ছিন্নকারী যদি হয় আমার কোনো ইবাদত কাজে লাগবে না, আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। এজন্য আমরা পরস্পরের সম্পর্ক ছিন্নকারী হব। আমরা কি সম্পর্ক ছিন্নকারী হব না সম্পর্ক বজায়কারী হব? নবীর তালিম এটা, নবী শিক্ষা দিয়ে গেছেন সম্পর্ক ছিন্নকারী হবে না, সম্পর্ক বজায়কারী হও। নবী কাফেরের সাথেও সম্পর্ক ছিন্ন করে নাই। নবীর আত্মীয় স্বজন কাফের ছিল, ওদের সাথেও খারাপ আচরণ করে নাই। আজকে আমার আপনার জবান হেফাজত নাই, আমার আপনার চোখ হেফাজত নাই, আমার আপনার পা হেফাজত নাই, আমার আপনার হাত হেফাজত নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্যের উপর জুলুম করতে আমি আর আপনি দ্বিধা করি না, পিছপা। এটা মুসলমানিত্ব না, এটা মুসলমানের খাসলত না। এজন্য আজকে থেকে আমরা পণ আর প্রতিজ্ঞা করব আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হব না বজায়কারী হব। বোনের হক আদায় করে ওয়ারিশ দিব না মেরে দিব? কি বলেন? বোন যেটা পা হক সেটা আদায় করো, পুঙ্খানু আদায় করে দিব। চুল পরিমাণ কারো হক নষ্ট করে আল্লাহর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আজকে আমরা মুসলমানিত্ব অনেক বড় কথা বলতে পারি, অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, হক নষ্ট করি। কেউ যদি অন্যের হক মেরে খা সুদা জাহান্নামে যাবে, ওর জন্য জান্নাতের কোনো রাস্তা নেই। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন সবচেয়ে অসহায় হলো ওই ব্যক্তি ময়দানে মাশরে। সাহাবায়ে কেরামকে বলছেন যে বলো সবচেয়ে অসহায় কে? নবীর সাহাবীরা বলছেন গরীব দুঃখী অসহায়। আল্লাহ নবী বলছেন না, অনেক নেক আমল করবে, সারা জীবন নামাজ পড়বে, দান খয়রাত করবে, হজ করবে, হ্যাঁ মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে, সমস্ত আমল নিয়ে দাঁড়াবে ময়দানে মাশরে। হক নষ্টকারীরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ সে আমার 10 টাকা মেরে খাইছে, সে আমার হক নষ্টকারী। ভাইয়ের জন্য বোন দাঁড়াবে, বাবার হক সঠিকভাবে আমাকে বুঝায় দেয় নাই। এমন যদি কেউ থাকেন আল্লাহর রাস্তে আপনার দুইটা পা ধরে বলি, রাগ করবেন না, আপনার পাটা দেন আমি ধরি। আল্লাহর রাস্তে আপনার পা ধরে বলি, আপনি যদি কারো হক নষ্টকারী হয়ে থাকেন আপনার নামাজ রোজা হলে পরে কোনো ইবাদত কবুল হবে না। আগে বান্দার হকটা বুঝায় দেন, বান্দার হক আগে আদায় করেন। বান্দার হক যদি আদায় না করেন আপনার ইবাদত কাজে লাগবে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক আমরা নষ্ট করব, কারো হক নষ্ট করব, দোকানে টাকা মেরে খাইব, যারা ব্যবসায়ী মাপে কম দিব, ওজনে কম দিব না, এগুলি মুসলমানিত্ব না, এগুলি হলো শয়তানি ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। মুসলমান কাউকে ঠকাইতে পারে না, নিজে ঠকতে পারে। মুসলমান কাউকে ঠকাবে না, নিজে ঠকবে। এটা হলো মুসলমানিত্ব। এজন্য আল্লাহ রাসূল বলছেন 3 নাম্বার আমল তুমি আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী হবা না, বজায়কারী হবা। 4th নাম্বার আমল আল্লাহ নবী বলছেন 4th নাম্বার আমল হলো রাত্রে যখন সব মানুষ ঘুমন্ত থাকে ওই গভীর রাতে তুমি উঠো, ওইটা 2 রাকাত নামাজ পড়ো। সেই নামাজ কি? তাহাজ্জুদ।
আল্লাহ নবী বলছেন, উঠো শেষ রাত্রে। কেন শেষ রাত্রে উঠবা না? তোমার মালিক সামায়ে আসমানে চলে আসে। মালিক কোন জায়গা আসে? প্রথম আকাশ। মালিক চলে আসে আমাকে আপনাকে দেওয়ার জন্য। হাদিসের মধ্যে রাসূল বলছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। কে আছো তোমার রিজিকের অভাব, তোমার রিজিকের সংকীর্ণতা দূর হয় না, রিজিকের অভাব দূর করার জন্য মানুষকে ঠকাও, মাপে কম দাও, 2 নম্বরই করো না। ওই পথ পরিহার করে আমি আসছি রিজিকের ভান্ডার নিয়ে। মালিক সামায়ে আসমানে, তুমি আমার বান্দা, আমি তোমার মালিক। 2 রাকাত নামাজ পড়ো, আমার কুদরতের পায়ে সিজদা দিয়া হাত উঠাও আর বলো, আল্লাহ আমার রিজিকের অভাব, আমি মালিক রিজিকের ভান্ডার থেকে তোমাকে পরিপূর্ণ রিজিক দিয়া তোমাকে সফলতা দান করে দেব। আজকে আমরা মালিকের কাছে চাই না। এজন্য শেষ রাতে তাহাজ্জুদ পড়া, কমসে কম 2 রাকাত। ফজরের নামাজে তো যে হুজুর পড়ি না, তাহাজ্জুদ করছেন। তাহাজ্জুদ না পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। শেষ রাতে আল্লাহ এসে ডাকেন আমাকে আপনাকে দেওয়ার জন্য। সামায়ে আসমানে চলে আসেন, প্রতিদিন মালিক আসেন। রাত 12টার পরে সুবহে সাদেক পর্যন্ত প্রতিদিন মালিক আসেন, আয়েশা আমাকে আপনাকে ডাকেন। তোমার ব্যবসা লস, লাভ হয় না, আমার কাছে বলো, তুমি বলতে দেরি হবে, আমি তোমার ব্যবসার মধ্যে সফলতা দিতে 1 সেকেন্ডও দেরি করব না। তুমি অসুস্থ, তুমি ক্যান্সারের রোগী, ভালো হও না, তুমি মেডিকেল ফেরত রোগী, আমার কাছে বলো, চোখ দিয়ে 1 ফোঁটা পানি ফেলায়া যদি আমাকে বুঝাইতে পারো, বান্দা তোমার চোখ দিয়ে পানি জমিনে পড়বে, আমি আল্লাহ তোমার ক্যান্সার মুহূর্তের মধ্যে ভালো করার ক্ষমতা আমি আল্লাহ রাখি। কি করে আল্লাহ রাখে না? আল্লাহ পারে না মুহূর্তের মধ্যে সুস্থ করতে? তাহলে আমরা ডাক্তারের কাছে আগে যাব না আল্লাহর কাছে আগে বলবো? আজকে থেকে আমরা তাহাজ্জুদ পড়বো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চাবো। আমার যে কোনো সমস্যা চেয়ারম্যানকে বলার আগে, আমার ঘরের স্ত্রীকে বলার আগে, গোপনে অন্ধকার রাত্রে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা চোখের পানি দেখা আল্লাহ থাকতে পারবে না, ঠিক থাকতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমার আপনার প্রতি দয়া করে আমার সমস্যা 1 মুহূর্তের মধ্যে সমাধান করে দেবেন আল্লাহ তাআলা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, 40 দিন একাধারে, 40 দিন কেউ যদি তাহাজ্জুদ নামাজ কাজা না করে, 40 দিন একাধারে তাহাজ্জুদ নামাজ পড়ে, 2 রাকাত হোক 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে 40 দিন পরে সে যদি আল্লাহর কাছে দোয়া করে, শরীয়ত বিরোধী দোয়া যদি না হয়, তার হালাল দোয়া যদি হয়, আল্লাহ তাআলা 100% অবশ্যই তার দোয়া 40 দিন পরে আল্লাহ কবুল করে নেবেন। আপনি কঠিন মুসিবত জাদা আল্লাহর কাছে 40 দিন তাহাজ্জুদ পড়েন, পরে মালিকের কাছে চান। আপনাকে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, আমাকে সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, আমার জীবনের সফলতা রিজিকের ভান্ডার দেওয়ার মালিক আল্লাহ। এজন্য আমরা সদা সর্বদা কার কাছে আমরা দ্বারস্থ হব? আল্লাহ। আজকে আমরা মুসলমান আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর কাছে আমরা চাই না। এজন্য আমার আপনার জীবনে সফলতা নাই। 4th নাম্বার আমলটা বললাম সংক্ষিপ্তভাবে, 4টা আমল বললাম। আপনারা মনে আছে 4টা আমল? 1 নাম্বার পরস্পরে সালাম দেওয়া, একে অপরকে সালাম দেওয়া, ক্ষুধার্তকে সাহায্য করা, খাবার দেওয়া। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী হব না, আত্মীয়তার সম্পর্ক বজায়কারী হব। 4 নাম্বার রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার যত দুঃখ কষ্ট আছে কার কাছে শেয়ার করব? আল্লাহ।